কি করতে চায় আমাদের কাছে কোনো কিছু পরিষ্কার এই পর্যন্ত করেনি। তাই এই মুহূর্তে আমরা তার সকল সহপাঠীবৃন্দ এবং ছোট ভাই, ছোট বোন, বড় বোন যারা আছি, আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দাবি 1, অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং উম্মেহানির বিষয়ে বিভাগকে দ্রুত স্পষ্ট অবস্থান নিশ্চিত করতে হবে। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। নৈতিক স্খলন ও প্ররোচনা দেওয়ার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে স্থায়ীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। 3, শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক ফলাফল ও চাকরির প্রলোভন এবং ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি বন্ধ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষককে অনতিবিলম্বে চাকরিচ্যুতর বিধান সংযুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতবৃন্দ, আপনারা অনেকেই জানেন আমাদের থিয়েটার পারফরমেন্স বিভাগ একটি বিশেষায়িত বিভাগ। অন্যান্য বিভাগ বা ম্যাথমেটিক্স বিভাগের মতো আমাদের থিওরি পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করে না। এখানে আমরা ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে অনেক কিছুতে যাই, যেখানে অনেক কিছু শিক্ষকের হাতে থাকে। সেসব ভয়ে অনেক সময় শিক্ষার্থীরা সামনে আসতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা বলতে চাই, বিভিন্ন সময় অনেক সময় ধরে চলে আসা এই নিপীড়ন আমরা কেউ কখনো মুখ খুলতে পারিনি। আজকে একটা প্রাণের বিনিময়ে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, যেটা অত্যন্ত দুঃখজনক। 4, মিমোর পরিবারকে পরিচালনার দায়িত্বে রেখে আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ আর্থিক ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করতে হবে এবং মামলা প্রত্যাহারের কোনো চাপ যেন না আসে তা নিশ্চিত করতে হবে। 5, তদন্ত সাপেক্ষে উম্মেহানি সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 6, একাডেমিক কাজের বাইরে শিক্ষক শিক্ষার্থীর উভয় পক্ষ থেকে অযাচিত যোগাযোগ বন্ধ করতে হবে। প্রয়োজনীয় কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ এবং শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। চূড়ান্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনের অনাপত্তিপত্র এনওসি প্রদান বন্ধ রাখতে হবে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এই আমাদের বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো সেফগার্ডিং ইস্যু বা সেফগার্ডিং সেল নেই, যেই সেলে যে আমি অভিযোগ দায়ের করতে পারবো এবং সেই অভিযোগের ভিত্তিতে আমার পরিচয় গুপ্ত থাকবে বা আমার পরিচয় প্রকাশ্যে আসবে না, আমাকে স্লাশ শেমিং করা হবে না, আমাকে ফেসবুকে গালাগালি করা হবে না, এই নিশ্চয়তা আমার বিশ্ববিদ্যালয়ে আমাকে কখনোই দিতে পারেনি। এই জন্য মুনিরা মাহতাবী নিউ আপুর মতো অনেকেই বলতে পারেনি এবং দিন শেষে আপু নিজের জীবন নিয়ে আমাদের মাঝে আর নেই। তো যেটা বলতে যাচ্ছিলাম, যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে সেখানে একটা দাবিও যদি পরিপূর্ণভাবে সফল না হয় এবং আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, আমরা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থী এই বিভাগের প্রত্যেক ক্লাস পরীক্ষা বর্জন করার ঘোষণা করছি এবং আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করে এবং শিক্ষকের চাকরিজনিত যা যা পদক্ষেপ নেওয়া যায় নেবে এবং তার যে বিশ্ববিদ্যালয় থেকে আইনত যে সকল সুবিধা গ্রহণ যেন কোনোভাবে না করতে পারে এটা নিশ্চিত করতে হবে এবং যা যা ছিল তার পরিবারের পক্ষে পরিবারকে কোনোভাবে চাপ প্রয়োগ করা যাবে না এই মামলা প্রত্যাহার করা কিংবা কোনো কিছু গায়েব করা, লুকানো কিংবা ফিল্টার করার জন্য কোনো প্রকার চাপ প্রয়োগ করা না হয়। এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে আমাদের চলে গেছে। সোজা সাপটায় কথা যদি আসি, আমাদের দাবিগুলো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। এখন দেশের আইন প্রক্রিয়ার উপর যথেষ্ট সম্মান রেখে এবং যথেষ্ট ভীতি রেখে আপনাদের কাছে আহ্বান যে এই তদন্তটা যেন স্বচ্ছভাবে হয়, সেটা করার জন্য যা যা করার প্রয়োজন আমার জায়গা থেকে, আপনাদের সকলের জায়গা থেকে সেই চেষ্টাটা যেন বহাল থাকে।